রব্বুল আলামিনের জন্য কুরবানি করবা, মানুষকে দেখানোর জন্য কোনো কুরবানি হবে না, জনগণকে দেখানোর জন্য কোনো কুরবানি হবে না, মানুষকে খাওয়ানোর জন্য কোনো কুরবানি হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন বিধান চালু করে দিয়েছি, বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে, রবকে ভয় করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি আল্লাহর জন্য যদি কুরবানি করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন নবী কোরআনের মধ্যে বলে দিয়েছি, প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামাই সওয়াব দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, হো আমার আদরের বান্দা বান্দিরা, আমার আদরের বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কুরবানি করো, তবে আমি আল্লাহকে খুশি করার জন্য, রেজায়ে মাওলাকে খুশি করার জন্য যখন তোমার কুরবানি হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস সবাই পড়েছেন, ইতিহাস সবারই মুখস্থ রয়েছে, তবে আমি 2-4টি কথা হাদিস থেকে, কোরআন থেকে বলার চেষ্টা করব আমার ভাইরা, আমার বন্ধুগণ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাওলা রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটি বৎসরে দোয়া করে, 1 বৎসর 2 বৎসর 3 বৎসর নয়, প্রায় 80 বছর হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাওলা রব্বুল আলামিনের দরবারে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মেসেজ দিয়ে বলেছেন, হে আমার প্রতিপালক, আমার রব আল্লাহ, ওগো দয়ার মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিখে দিয়েছে, ও আমার প্যারা নবী, ও আমার প্যারা হাবিব, যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে যখন মাওলা রব্বুল আলামিনের দরবারে মেসেজ পাঠিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে কি বলেন, আপনি আমাকে আমার সন্তান, একটা নেককার সন্তান আপনি আমাকে উপহার দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিনের ইসমাইলের কথা স্মরণ করি, আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলকে উপহার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাওলা রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে যখন আমরা দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো দয়ার মালিক, আপনি আমাদেরকে সন্তান দেন, তবে যে সন্তানের মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে, আমার পয়গম্বর নবী খুশি হবে, ওই রকম সন্তান আপনি আল্লাহ আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, মাওলার দরবারে কি করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। নতুন বিবাহ করেছেন আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, ও আমার যুবক ভাই, যারা বিবাহ শাদী করেছেন এবং কি যারা বিবাহ করবেন, যারা বিবাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের যখন মাওলার জন্য যখন দোয়া করবেন, আল্লাহর দরবারে যখন আপনি 2 হাত তুলে মুনাজারি করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতের উসিলায়, এই দোয়ার বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করতেছে, দয়ার মালিক, আপনি আমাকে নেককার একটা সন্তান দান করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করলেন। কিছুদিন পর হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবীর প্রতি খুশি হইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলকে উপহার স্বরূপ পাঠাইছেন। আবার কিছুদিন হয়ে যায়, 2 বছর বা 3 বছর হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন
ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন মেসেজ জানিয়ে দিয়ে দিচ্ছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যখন ইসমাইল নবীর বয়স যখন 7 অথবা 8, ইসমাইল নবীর আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছেন, নবী গো আপনি 1 নম্বরে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে এই স্বপ্ন যখন দেখলেন, নবীরা যে স্বপ্ন দেখেন ওই স্বপ্ন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সত্য করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন, প্রথম দিনে যখন প্রথম রাত্রে যখন দেখলেন, পরের দিন সকালবেলায় আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে ভালোবেসে যায় মাওলা আল্লাহকে খুশি করার জন্য প্রথম দিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য 100 উট বা দুম্বা কুরবানি করে দিলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন শেষ হয়ে গেল, তৃতীয় দিন যখন শেষ হবে, দ্বিতীয় দিনের মাথায় সারা দিন যখন হয়ে যায়, রাতের বেলা যখন হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আবার একই স্বপ্ন দেখাইলেন। ও নবী, আপনি আল্লাহকে খুশি করার জন্য, রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আপনি আমি রবের প্রতি আপনি কুরবানি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কুরবানিটা কবুল করে নাই, বিদায় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দ্বিতীয়বারও আমার আল্লাহ রব্বুল আলামিন একই স্বপ্ন দেখাচ্ছেন। দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় দিন যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিনের স্বপ্নেও যেভাবে অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার ভাইরে আমার বন্ধুরি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিনে যখন আমার আল্লাহর জন্য রেজায়ে মাওলা আল্লাহকে খুশি করার জন্য যখন 100 উট আবার পরের জন্য যখন কুরবানি করে দিলেন অথবা দুম্বা কুরবানি করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় দিন হয়ে গেল, রাতের বেলা যখন হয়ে যায়, গভীর রাতে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন, বিদায় ইব্রাহিম নবীকে আবার দেখাচ্ছেন, নবী গো প্রথম দিন আপনি 100 উট আপনি কুরবানি করলেন, দ্বিতীয় দিন আপনি 100 উট কুরবানি করলেন, লাগাতার 200 উট হয়ে গেল কুরবানি আমি আল্লাহর জন্য। নবী গো 1 নম্বরে আপনি যেই কথাটা পালন করেছেন, দ্বিতীয়বারের জন্য যেই কথাটা পালন করেছেন, আপনি হুবহুব তৃতীয় দিনের মাথায় আপনি রাতের বেলা আমি আল্লাহর স্বপ্ন দেখাই দিলাম। ও নবী গো, আপনার সবচেয়ে মুহাব্বতের মধ্যে আপনার যত মুহাব্বত রয়েছে, যত ভালোবাসা রয়েছে আপনার ফ্যামিলির মধ্যে, ওই মুহাব্বতের বস্তুটা আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমি আল্লাহর প্রতি আপনি কুরবানি করে দেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বিচক্ষণ একজন নবী, বলতেছিলাম ইব্রাহিম নবীর কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিম নবীর কথা বলে দিয়েছে, ইসমাইল নবীর কথা বলে দিয়েছে। যারা এই কথাগুলো সত্য মনে করবে না, বিন্দু পরিমাণ তাদের মনের মধ্যে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী এখন মনে মনে ভাবতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় বস্তুটা কুরবানি করার জন্য চাচ্ছেন, আমার বুঝতে আর বাকি রইলেন না, আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি এক ইসমাইল কেন হাজার হাজার ইসমাইল যদি আমার আল্লাহ যদি আমাকে দান করতো, আমি বিনা হিসাবে আমার সব ইসমাইলকে আমার আল্লাহর জন্য কুরবানি করতাম, সুবহানাল্লাহ। বাবার যেইভাবে দিলের মধ্যে তাকওয়া, মার যে দিলের মধ্যে তাকওয়া, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে সাথে লইয়া তার স্ত্রীকে বলতেছো, আমার হাজরা, আমার প্রাণ প্রিয় স্ত্রী, আপনি আমার সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া দেন, আমার সন্তানকে আতর লাগাইয়া দেন, আমার সন্তানকে সুন্দর করে তেলগুলো সুন্দর করে চাকচিক্য করিয়া দেন। আমার বন্ধুর বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইব, আমার বন্ধুর সামনে যখন উপস্থিত হইব, যখন ফিটফাট হইয়া উপস্থিত হব, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাবে, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনার প্রাণ প্রিয় স্ত্রী হাজেরাকে বলতেছে, আমার হাজেরা, যাও যাও যাও,
আমার সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া দাও, সুন্দর করে আতর লাগাইয়া দাও, সুরমাগুলো লাগাইয়া দাও। আমার বন্ধুর বাড়িতে আমি বেড়াইতে যাইব, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। এ আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন আম্মাজান হাজেরা যখন সুন্দর করে গোসল করাইয়া দেয়, এই সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, হাজেরা তুমি কি করতেছ? তোমার ইসমাইলকে গোসল করাইও না, তোমার ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিও না। তোমার প্রাণ প্রিয় যেই স্বামী রয়েছে, এই স্বামী ইসমাইলকে জব করার জন্য ওই যে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে। এখন হাজেরা বলতেছে, শয়তান, আমার স্বামী বলেছে আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, আমি মা বলে দিলাম, মা জননী 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি, তবে আমার আল্লাহর চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসি না। আল্লাহু আকবার। আমার স্বামীর চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আমার সন্তানকে যদি এক ইসমাইল কেন, আমার আল্লাহ যদি আমাকে বলতো, হাজেরা তোমার ইসমাইলকে কুরবানি করে দাও, আমি কোনো হিসাব করতাম না। আমার আল্লাহ যদি একে যদি হাজার ইসমাইলকে যদি আমাকে দান করতো, আর এক কথার উপর আমি অটল থাকতাম, এক কথার উপর আমি দৃঢ় থাকতাম, বিশ্বাস থাকতাম, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলতো, হাজেরা তোমার ইসমাইলগুলোকে তুমি কুরবানি করে দাও, আমি একটা বারের জন্য ভাবতাম না, চোখ বুঝে আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আমাদের তাকওয়া কোথায় গিয়েছে? আমাদের মনের মধ্যে ভালোবাসা নাই, আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত দিলের মধ্যে সৃষ্টি করতে পারি নাই, দিলের মধ্যে পয়দা করতে পারি নাই। অনেক বড় লম্বা ইতিহাস রে বাবা, অল্প সময়ে স্বল্প কথা বলতে যাচ্ছি। মহান রব্বুল আলামিন ইসমাইলকে যখন, ইব্রাহিম নবী অনেক লম্বা বড় ইতিহাস রে বাবা, সংক্ষিপ্ত করে দিয়ে যাচ্ছে রে বাবা, যেহেতু জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমার কথাগুলো শেষ করে দিব। এই আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমার পর্দা নিশি আম্মা জানি না, দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত পয়দা করে নেন, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা তৈরি করে নেন। এরকম করে যখন হাজেরার মতো আম্মাজান হাজেরার মতো যখন আপনি ত্যাগ করে মাওলা রব্বুল আলামিনের ভালোবাসায় হাবুডুবু খাইবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নিঃশ্বাস শেষ হওয়া মাত্রই, আপনার নিঃশ্বাস ত্যাগ হওয়া মাত্রই আমার আল্লাহর জান্নাতের গেট আপনার জন্য উপস্থিত করবে। সুবহানাল্লাহ। এ আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, আমার শ্রদ্ধেয় বুড়া বাবারা, আমার যুবক ভাইরা, এখানে অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছেন, এখানে অনেক চাকরিজীবী রয়েছেন, এখানে অনেক প্রশাসনের ভাই আমার পিছনে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। অনেক প্রশাসনের ভাই, আমার পুলিশ ভাইরাও আমার পিছনে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা কথাগুলো বলতে চাই। এ বাবা, কিছুদিন আগে আমার কথা একটা ভাইরাল হয়ে গিয়েছিল। এক জায়গায় আমি প্রোগ্রাম করেছি, সেখানে একটা কথা এদিক সেদিক করার কারণে আমার সাথে বিহেভ করেছে একটা মুসল্লি বা একটা শ্রোতা, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তবে আমার অজান্তে একটা কথা বের হয়ে গিয়েছিল, তবে আমি অনুতপ্ত হয়েছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, এরকম করে আর জীবনে কথা বলবো না, কারণ আলেম সমাজ মেনে নিবে না। আলেম সমাজ অনেক অ্যালার্ট হয়ে গিয়েছে। আমি একজন আলেম, আমার মুখ থেকে যদি এরকম কথাগুলো বের হয়ে যায়, আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। এখান থেকে আমি তওবা করেছি। বাবা, কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক জায়গায় আমি প্রোগ্রামে গিয়েছিলাম, সভাপতিকে আমি বলেছিলাম, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমাকে লিখিত আকারে দিতে হবে, আমাকে যদি কেউ প্রশ্ন করে কানে কানে বলতে হবে, বয়ানের মাঝখানে কোনো কথা বলা যাবে না, সভাপতি আমার সাথে কথা বলতে পারবে না। আমার ডেটটা ছিল, আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, আমার বয়ানের মাঝে যদি কেউ কথা বলে আমি অনেক রাগ হয়ে যাই, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। আমার ভাইরে, আমার বন্ধুগণ, এটা অনেক ইতিহাস লম্বা বড় রে বাবা। অনেক ওলামায়ে কেরাম আমাকে তুচ্ছ মনে করেছেন। ওলামায়ে কেরাম আমাকে অনেক ফোন দিয়ে বলছে, মুফতি সাহেব আপনি এই কথার জন্য লাইভে এসে ক্ষমা চেয়ে যান।
আমি বড় বড় আলেমদের দিকে তাকাইয়া লাইভে চলে গেলাম। লাইভে যাই আমি বললাম, ভাই আপনাদের কাছে আমি সরি, আমি অনুতপ্ত হয়েছি, আমার এই বক্তব্য